মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ ইমামতি করে না কেন জানেন, মুয়াজ্জিনি করে না কেন, এখানে কয়েকটা সমস্যা আমি রানিং দেখেছি। কয়েকটা বিষয়, যেমন কিছুদিন আগের ঘটনা এক জায়গায় ঘটেছে যে কিছু কিছু লোক ইমামদেরকে থ্রেট করে, মুয়াজ্জিন থেকে গালিগালাজ দেয়। মুয়াজ্জিনই দায়িত্ব করে, মুয়াজ্জিন মানে কিছুই মনে করে না। এখানে সমস্যা। এবং আরো সমস্যা, তারা অর্ডার করে, হুকুম করে, কথা বুঝে যায়, তারা হুকুম করে, অর্ডার করে। এখন বিষয়টা হইলো যে ফ্যানের সুইচ দেওয়া থেকে নিয়ে বা প্রত্যেকটা বিষয়, আচ্ছা হুজুর এদিকে আসেন, আপনি সুইচটা কেন দেন নাই? আচ্ছা এখানে বুঝার বিষয়, এই যে হুজুর এদিকে আসেন, আপনি সুইচটা কেন দেন? সুইচটা দেওয়ার দায়িত্ব হুজুরের না সবারই? ভাই আপনাকে গরম লাগছে, আপনি সুইচটা দেন, দিয়ে নামাজ পড়েন। আর কিছু কিছু মসজিদে প্ল্যানিং করতে তারা সমস্যা করে, যেমন এই সামনের সুইচগুলো, মানে সামনের ওয়ালে যে সুইচ দিয়ে রাখছে, মানুষ তো সবাই নামাজে দাঁড়াইছে, অথবা কয়েকজন দাঁড়াইছে, দুইজন দাঁড়াইছে, দুইজনকার পাশে ফ্যান আছে, অথবা 4-5 জন মিলিয়ে 2টি ফ্যান চলতেছে। এখন এই সুইচগুলো তাদের সামনে দিয়েছে। এখন ওই ব্যক্তি আসি ফ্যান দিয়ে সাইড থেকে দিবে, এখন তো যাইতে পারতেছে না। আর আমরা মনে করছি আর মুসল্লি হয় কি না, এই জন্য দুই পাশে 2টি ফ্যান দিয়ে পড়তেছে, নামাজ পড়তেছে। এখন পরে যে ফিরে আরো মুসল্লি অতিরিক্ত হচ্ছে, এরা কিন্তু আর নামাজের সামনে দিয়ে সুইচটা দিতে পারতেছে না। এই জন্য আমি আশা করি যারা নতুন করে মসজিদ তৈরি করবেন, আপনারা এই সুইচগুলো পিছনে দেওয়া লাগবে, পিছনে অথবা সাইডে। যখন পিছনের বোর্ডে থাকবে অথবা সাইডের ওয়ালে থাকবে, তখন টিপ দেওয়ার সুবিধা হবে। কারণ তখন মন চাইতেছে যে ফ্যানটা নেই, ফ্যানটা দিয়ে নামাজে দাঁড়াইলেন। আর দেখা যাচ্ছে মসজিদে কিছু সংখ্যক লোক, এখন কিছু কিছু মুসল্লি নামাজ শেষ হওয়ার পরে আসে, অথবা 1 রাকাত পাইছে, 2 রাকাত পাইছে। এই যে এখানে একটা বিষয়, এখন অপচয়, আমাদের কিন্তু অধিকাংশ সময় অপচয় হয়। আর অপচয়কারী শয়তানের ভাই। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মানুষের প্রকাশ্য দুশমন হইতেছে শয়তান। তা আসেন, এই যে অনেকে বলে 2-4 মিনিট চলবে, তা কি হয়েছে? ঠিক আছে, 2-4 মিনিট চলবে না। এখানে নিম্ন নামাজ পড়তে গেলে, 8 রাকাত নামাজ পড়তে গেলে 10 থেকে 11-12 মিনিট, 10 মিনিট লাগে। এখন এই যে যে কয়েকজন এখানে দাঁড়াইছে, তার মধ্যে 2টা ফ্যান এয়ারাপ। এখন যে ব্যক্তিরা আসতেছে, ফ্যানের সুইচ কিন্তু আর দিতে পারতেছে না। তো এখন তারা যদি ভাবে যে এটা ইমামের দায়িত্ব, মুয়াজ্জিন বা খাদেমের দায়িত্ব, কিন্তু এখন সবারই দায়িত্ব। আপনাকে গরম লাগছে, সুইচটা যদি সাইডের বোর্ডে থাকতো, আপনি কিন্তু খুব সুন্দর করে সুইচটা দিতে পারতেন। টিপ দিয়ে যে এত নম্বর সুইচ, এত নম্বর ফ্যান দিয়ে খুব সুন্দর করে নামাজে রিল্যাক্সে দাঁড়াবেন। আর সামনে থাকার কারণে কয়েকটা ক্ষতি, এটা আমরা কিন্তু সমাজে অনেকে ভুল বুঝাবুঝি আছে বা বিভিন্ন জায়গায় সমস্যা ঘটতেছে। তো এই সমস্যা থেকে আল্লাহ পাক সবাইকে রক্ষা করুক। আর বিশেষ করে ইমাম, মুয়াজ্জিন, খতিব যারা খাদেম আছে, তাদেরকে থ্রেট না করা। যদি কমান্ড করা হয় যে হুজুর আপনি এত টাইম হয়ে গেছে, নামাজ পড়ান, এই কমান্ড করার কারণে তার নামাজ হবে না। সে ইমামকে কমান্ড করছে, ওখানে কোনো এখতিয়ার থাকবে না। আর বর্তমান যুগে সমস্যা হইতেছে বিশেষ করে মসজিদগুলিতে, হুজুর, ইমাম, মুয়াজ্জিন হক কথা বলতে পারে না। কারণ কি? তারা চাকরি করে, তারা কিন্তু কমিটির গোলাম। তার বাস্তব প্রমাণ আছে কিছু, সব কথা তো বলা যায় না সব জায়গায়। যাই হোক, আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম, বিশেষ করে ছাত্রছাত্রীর মধ্যে এই গুণটা আছে। যেমন আমরা নিজেকে অনেক কিছু মনে করে, আর অন্য কাউকে মনেই করে না কিছু। পড়াটা যখন হয় না, তখন কিন্তু তারা আরেকজনের কাছে বলে নিবে, নেয় না। কিন্তু কিছু কিছু ছাত্রছাত্রী বলে নাই, তোমার পড়াটা হয় নাই, তুমি বোঝো নাই। যেমন আজকে একজন কাকে পড়া ধরেছে, আমি আরজি সাকিনের পরিচয়, যেটা সাকিন ছিল না সেটা যদি দম ফেলে মনে মনে সাকিন দিয়ে পড়তে হয়, ইহাকে আরজি সাকিন বলে। অর্থাৎ জালিকা থেকে জালিক, মালিকা থেকে মালিক, ইয়াস দুরু থেকে ইয়াস দুরু, ফলাক থেকে ফলাক। সে ইয়াস দুরু থেকে ইয়াস দুরু বানান করলো, কিন্তু তারপরে খলাক থেকে খলাক, এই যে বানানটা খলাক আর পারে না। কথা হুজুর এটা তো আমার নতুন পড়ে না। আরে ইন্না নিল্লা, নতুন পড়া না বিদায় পারতেছে না, তার সমস্যাগুলি দেখেন। সে তো আরবি 29 হরফ আগেই পড়ছে। আচ্ছা, যে ছাত্র ছাত্রীটা আরবি 29 হরফ পড়ছে, মুখস্থ আছে, এই তার আমপারা কায়দা কোরআন পড়তে অসুবিধা হবে? অসুবিধা হবে নাকি? না। আর জের জবর যদি কেউ চেনে, জবরের পেট যদি চেনে, আর এদিকে জজম আর তাসদিদ, কোথায় টান হবে, 1 আলিফ, 3 আলিফ, 4 আলিফ, এই কয়টা অপশন যদি চেনে, তার আমপারা পড়ে, আমপারা কোরআন পড়তে কোনো অসুবিধা হবে? তামিম অসুবিধা নাই কিন্তু, কারণ সে চিন্তিত।
29 হরফ তার ওকে, যে সে বুঝতে পারছে যে আমি 29 হরফ চিনছি জবরদের পেশ। আর এই কায়দাগুলি বোঝাটা জরুরি। তো যাই হোক, যে বিষয়টা আলোচনা করলাম, আমরা অনেকগুলি বিষয় জানতে পারলাম, বুঝতে পারলাম। আল্লাহ পাক জানা মানা বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।